প্রিয় নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সামনে তোমাদের সাধারণ গণিতের অনুশীলনী 3.2 এর 16 নম্বরের একটি অঙ্ক নিয়ে উপস্থিত। 16 নম্বর অঙ্কটা আমাদের বলা হয়েছে a সমান √6 + √5 হলে a⁻6 - 1 ভাগ a কিউবের মান নির্ণয় করো। তাহলে আমরা এই মানটা নির্ণয় করতে হলে প্রথম আমাদের দেখতে হবে যে আমাদের কোন মানটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা করলে আমাদের এভাবে মাইনাসের একটা মান আসবে, তাই মাইনাসের মানটা আসবে a/1/a, তাই আমার এই মানটা আসবে। তাহলে আমাদের এই a দিয়ে আমাদের a-1/a এর মানটা আমাদের বের করতে হবে। এখন যদি আমরা এই অঙ্কটা এভাবে করি যে দেওয়া আছে লিখে করতে যাই, যে দেওয়া আছে, যদি লিখি দেওয়া আছে, তাহলে কি লিখতে পারি? দেওয়া আছে a = √6 + √5। এখন যেহেতু আমাদের এর মান আছে, কিন্তু আমাদের লাগবে 1/a এর মান, তাই 1/a এর মান আমরা কীভাবে বের করবো? তাহলে লিখতে পারি সুতরাং দিয়া আমরা এই এর উপরে একটা 1 লিখি, তারপর নিচে একটা a লিখি, তারপর যদি আমরা কাজ করি, যেহেতু এর উপরে 1 লিখছি তাই এর মানের উপরে আমরা একটা কী করব? আমরা 1 লিখব। তাই এর মানের উপরে একটা 1 লিখলাম। এখন যেহেতু আমাদের কথা হচ্ছে যে নিচে রুট আছে আর এই রুটটা আমরা তুলে ফেলাবো, তা তুলে ফেলালে কী করতে হবে? আমাদের এই 1 লিখলাম, তাহলে এটার বিপরীত যে সাইন, এই বিপরীত সাইন দিয়ে গুণ করবো। তার মানে নিচে আছে √6 + √5, আমরা এখন উপরে নিচে দুই জায়গায় আমরা গুণ করবো √6 - √5। তো এখন লিখলাম √6 + √5, এটা আগে ছিল, আমার আগেরটা লিখলাম, আর এর সাথে আমরা কি লিখবো? গুণ। তা এই জায়গাটা আমাদের নোট লিখতে হবে যে আমরা হর ও লবকে √6 - √5 দ্বারা গুণ করে। এখন যদি আমরা অঙ্কটা করি, এটা যদি a আর এটা b আর এটা a আর এটা b, তাহলে আমাদের কি আসে? a² - b²। তার মানে √6 এর উপরে a² আর √5 এর উপরে আমাদের a² দিতে হবে। আর উপরে যদি 1 দিয়ে আমরা গুণ করি, এটাই থাকে √6 - √5, এটাই হয়। এখন যদি আমরা এটা করি, করলে কি আসে? যে এ জায়গায় যদি আমরা হিসাব করে পাইলাম এটা যে সমান, তাহলে আমরা কি লিখতে পারি? সমান লিখতে পারি, উপরে আছে আমাদের √6, উপরে আছে আমাদের √6, এখন তাহলে আমরা কি লিখতে পারি? উপরে আছে আমাদের √6 - √5, আর আমাদের নিচে আছে কি? √a² কাটা গেলে এই জায়গা থেকে 6, আর এই জায়গায় √a² কাটা গেলে এই জায়গা থেকে আমাদের 5। তাহলে আমরা যদি বিয়োগ করি, নিচে থাকে 1, তার নিচে 1 এর কোনো মূল্য নাই, তার মানে আমাদের কি মান আসলো? √6 - √5। তার মানে আমাদের 1/a এর মান আমরা কোনটা পেয়েছি? 1/a এর মান পেয়েছি আমরা √6 - √5। এখন আমি আগেই বলছিলাম যে আমাদের একটা মান আনতে হবে, a-1/a এর মান আনতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি সুতরাং a/1/a, তাই a-1/a সমান লিখতে পারি, এর মান লিখতে পারি আমরা √6 + √5 ব্র্যাকেট, আর বির মান 1/a এর মান লিখতে পারি আমরা √6 - √5। এখন যদি আমরা একটা হিসাব করি, যে ব্র্যাকেটটা তুলি, ব্র্যাকেটের পাশে সাইন দিয়ে যদি গুণ করি, আসে আমাদের প্লাসে প্লাসে প্লাস √6 প্লাসে প্লাসে প্লাস √5, আর এ জায়গায় আছে -√6 মাইনাসে প্লাস √5, এটা আমাদের আসে। এখন যদি আমরা এটা যোগ বিয়োগ করি, তাই √6 আছে প্লাসে, √6 এর মাইনাসে কাটা যায়, আর এ জায়গায় থাকে √5 প্লাসে, √5 প্লাসে, তার মানে আমরা লিখতে পারি 2√5। এখন তাহলে আমরা a-1/a এর মান পাইলাম আমরা 2√5। এখন যদি আমরা এ জায়গা থেকে ঘন করে যাই, কারণ কি? যেহেতু আমাদের ঘনের সূত্র, তাই আমি আগেই বলা হয়েছে যে আমরা শুধু ঘনের নির্ণয়ের সূত্র দিয়ে সব অঙ্কগুলো করে ফেলবো। তাহলে 1/a সমান আমাদের 2√5 আসে মান। এখন যদি এটারে আমরা উভয় পক্ষকে ঘন করি, তাই উভয় পক্ষ ঘন করলে আমাদের কি আসে? ঘন করলে আসে এটা যে a-b² সূত্র কি আছে আমাদের? a-b² সূত্র আছে a³ - b³ - 3ab ইন্টু a - b, আমার এটা আসে। আর এটা যদি আমরা রুটটা যদি কিউবটারে ভাঙি, কি আসে আমাদের? তাই আমরা যদি কিউবটার ভাঙি, তাহলে কিউবের সাথে রুট কাটা যায় না, এই জন্য আমরা কী করতে পারি?
রুট ফাইভের উপর একটা আমরা স্কোয়ার দিই, আর আমাদের আরেকটা রুট ফাইভ থাকে। তার মানে এই জায়গায় যেহেতু তিনটে রুট ফাইভ, দুইটা রুট ফাইভ হয়ে লিখলাম আর একটা রুট ফাইভ হয়ে যাবে, তাই রুটে স্কোয়ার কাটা গেলে এই জায়গায় থেকে ফাইভ, আর এই যেহেতু এই স্কোয়ারটা টুর উপর আছে তো স্কোয়ার দিলে ফোর, আর এই জায়গায় আছে আমাদের টু রুট ফাইভ। এখন যদি আমরা এটা গুণন করি তাই কি আসে, 4×5 = 20, 20 দ্বিগুণ কত, 40 রুট ফাইভ আসে আমাদের। এই তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি, 40 রুট ফাইভ। আমরা এই জায়গায় কি লিখতে পারি, 40 40 রুট ফাইভ, এই মানটা আমরা লিখতে পারি। এখন যদি আমরা একটু দেখি যে এটা একটু করি, যে এর মান বসাই, তাহলে লিখতে পারি আমরা বা লিখে আমরা লিখতে পারি a³ মাইনাস 1/a³ মাইনাস 3, এই উপরে নিচে কাটা যায়, উপরে এ নিচে কাটা যায়, তাই জায়গায় থাকে কি আমাদের 3, আর এটার পরিবর্তে আমাদের একটা মান আছে 2 রুট ফাইভ, এই মানটা আমাদের আছে। আর এই জায়গায় আমাদের কাছে আছে 40 রুট ফাইভ। এখন যদি এটা আমরা একটু করি যে a³ মাইনাস 1/a³ মাইনাস, এটা যদি আমরা গুণ করি আসে 6 রুট ফাইভ, আর এ জায়গায় আমাদের 40 রুট ফাইভ। এই এখন যদি আমরা এটার করি, যেহেতু আমাদের মান লাগবে a⁻6 - 1, তাহলে এটা যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি তাহলে আমাদের মানটা এসে যায় a³ হয় লসাগু, এই a³ দিয়ে যদি a³ আমরা গুণ করি, a⁻6 মাইনাস a³ দিয়ে a³ ভাগ করলে 1 হয়, সমান এটার গুণ করলে 1 হয়। আর এ জায়গায় আমরা কি লিখতে পারি, 40 রুট ফাইভ, আর এটা যেহেতু মাইনাস আছে আমরা এটা প্লাস হয়ে যাবে 6 রুট ফাইভ, এই জিনিসটা আছে। তাহলে আমরা আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এখন যদি আমরা আরেকটা লাইন লিখি, তো আরেকটা লাইনটা আমাদের কি আসে, যে সুতরাং দিয়ে লিখতে পারি যে সুতরাং দিয়ে লিখতে পারি যে a⁻6 মাইনাস 1, আর নিচে a³, আর এই জায়গায় আমরা লিখতে পারি 46 রুট ফাইভ। এটাই আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আগামী দিন অন্য একটা অঙ্ক নিয়ে উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।